হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যেটা আলোচনা করবো তোমরা থাম্বনেল থেকেই কিন্তু ইতিমধ্যে বুঝে গেছো, বেশ স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ। এনআইওএস যে ডিএলএড এবং রেগুলার যে ডিএলএড যারা রয়েছে, তো তাদের একটা গুরুত্বপূর্ণ কেস রয়েছে সুপ্রিম কোর্টে, সেটা কবে আসে সেটা নিয়ে আলোচনা করব। এবং এই কেসটা মূলত 9533 যে প্যানেল, তো সেই সংক্রান্ত, তো সেই বিষয়ে আলোচনা করব। তো 23 জেলা 2017 টেট পাস 23 জেলা, তো তারা কেমন এই যে এই কেসটাকে তারা কীভাবে নিচ্ছে, তাদের 7 তারিখে তাদের দিক থেকে কী কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, প্রথমে যেটা বলবো সেটা হলো এনআইওএস ডিএলএড ভার্সেস রেগুলার ডিএলএডদের যে কেস, এটা কৌশিক দাসের কেস অর্থাৎ এসএলপি। তো এটা রয়েছে আগামী 7 তারিখ জানুয়ারির, এই চলতি মাসের 7 তারিখে রয়েছে সুপ্রিম কোর্টে। তো সেই দিনই কিন্তু এই কেসটার হিয়ারিং হবে। এবং এই কেসটার যে গ্রাউন্ড রয়েছে সেটা হলো এই যে 9533-এর যে প্যানেল, তো সেই প্যানেলে এনআইওএস ক্যান্ডিডেট যারা রয়েছে তারা সেখানে স্থান পাবে কিনা, তো এটাই মূলত কেস। এই গ্রাউন্ডেই কিন্তু কেসটা করা হয়েছে। তো এনআইওএস প্রার্থী যারা রয়েছে, তো তারা এখানে অবশ্যই চাইবে এই যে প্যানেল, এই প্যানেলটাতে যারা ইনক্লুড হতে, তো তারা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট যেটা পেয়েছে, যে এই যে 10 ডিসেম্বর যে রায়, এনআইওএস সংক্রান্ত একটা রায় যেটা সুপ্রিম কোর্ট থেকে এসেছে গাওয়াই স্যারের দেওয়া, তো সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে 2023-এর 28শে নভেম্বর সেদিন থেকে এই যে এনআইওএস ক্যান্ডিডেট তারা যে ভ্যালিড, তো সেই রায়টা কিন্তু সেদিন থেকেই কার্যকরী হচ্ছে। তো সেই দিক থেকে যেহেতু বর্তমান এনআইওএস ক্যান্ডিডেট তারা 9533 যে প্যানেল এখানে ইনক্লুড হওয়ার একটা বেশ ভ্যালিড পয়েন্ট, তাদের দিক থেকে একটা স্ট্রং পয়েন্ট তারা পেয়েছে, তো সেটাকে সামনে রেখেই তারা এগিয়ে চলেছে। এবং যে 7 তারিখে যে হিয়ারিং, তো সেই হিয়ারিংটাতে যেন তাদের ভালো কিছু হয় সেই লক্ষ্যে তারা এগোচ্ছে। আচ্ছা, তার পাশাপাশি 9533-এর যে প্যানেল, আমরা জানি এই রিক্রুটমেন্টে 2022-এর রিক্রুটমেন্টে 2017 এবং 2014 সালের ট্রেন্ড ক্যান্ডিডেট অর্থাৎ ডিএলএড ট্রেন্ড ক্যান্ডিডেট, তো তারা এখানে পার্টিসিপেট করেছিল এবং তারা 9533 যে প্যানেল, তো সেখানে রয়েছে। তো তারা বর্তমানে ইন সার্ভিস সবাই, তো তারাও চাইছে যে কোনো এনআইওএস ক্যান্ডিডেট নতুন করে যেন এই যে প্যানেল, এই প্যানেলে না ঢুকতে পারো, যেন রিপ্যানেল অর্থাৎ রিশাফল যেন না হয় প্যানেলটা। কারণ এখানে রিশাফল হলে অনেক ধরনের সমস্যা কিন্তু দেখা যাবে। এর আগে আমি উল্লেখ করেছি, এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা অন্য চাকরি ছেড়ে এখানে এসেছে, তাদের ক্ষেত্রে সমস্যা। বা এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু ইতিমধ্যে চাকরির যে বয়স সেটা কিন্তু পার করে গেছে এই রিক্রুটমেন্টের সঙ্গে সঙ্গে, তো আগামী দিনে তাদের একটা সমস্যা। বা বর্তমান যে সমস্যাটা তৈরি হয়েছে, তার জন্য তো অবশ্যই কোনো ক্যান্ডিডেটই দায়ী না, পর্ষদ এবং সুপ্রিম কোর্ট তারাই তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, তো তার মাধ্যমেই কিন্তু এই কাজগুলো হয়েছে। তো তার জন্য কেন চাকরি প্রার্থী যারা রয়েছে বা ইন সার্ভিস টিচার যারা রয়েছে বা এনআইওএস ক্যান্ডিডেট যারা রয়েছে, তো তারা কোনোভাবেই কিন্তু দায়ী নয়। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু 9533-এর যে প্যানেল, তো এটাকে আমরা বিগত দিনেও দেখেছি। 2017 সালের টেট পাস যে 23 জেলা, তো তারা কিন্তু বারবার বিভিন্নভাবে তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে। তো এবারেও কিন্তু তারা থেমে থাকেনি, যেটুকু উঠে আসছে। তো 2017 সালের 23 জেলার পক্ষ থেকে একটা মানে ভালোভাবে লড়াই যেন দিতে পারে তারা, তো সেই ব্যবস্থা কিন্তু তারাও করছেন আগামী 7 তারিখে। যেহেতু এনআইওএস ভার্সেস রেগুলার ডিএলএডের যে কেসটা রয়েছে কৌশিক দাসের কেস, তো এখন সেটাই দেখার যে সেদিন কি উঠে আসে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সে এনআইওএস হোক বা রেগুলার হোক, তো সবাই কিন্তু মানে নিজের মতো করে যারা যতটা স্ট্রংভাবে সেদিন নিজেদেরকে উপস্থাপন করতে পারে সেই চেষ্টাই কিন্তু তারা করে চলেছে। তো এই বিষয়টা আমি তুলে ধরছি। তো 7 তারিখে দেখা যাক কি হয়। তো যেটাই হোক না কেন আমি বিষয়গুলো অবশ্যই তুলে ধরবো। তবে শেষ কথা আমি একটাই বলবো, যারা যোগ্য এনআইওএস যোগ্য এনআইওএস তারা অবশ্যই নিয়োগ পাক। এছাড়া প্যানেল যেটা ইতিমধ্যে বেরিয়েছে, যারা ইনক্লুড রয়েছে প্যানেলে, তো তাদের যে চাকরি তারা কিন্তু চাকরিতে বহাল থাক। যেহেতু এখানে যারা ইতিমধ্যে ইন সার্ভিস তারাও কিন্তু কোনোভাবে দোষী না, এনআইওএস ক্যান্ডিডেট তারাও দোষী না। যা করার আমি বারবার বলছি, পর্ষদ এবং কোর্টই সব সিদ্ধান্ত নিয়েছে, তারপরেই প্যানেল বেরিয়েছে। তো যাই হোক, তো চলো 7 তারিখে কী হয় সেটা দেখি, আর আমি চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।